নীরব ছিল। প্রশাসনের যারা ফ্যাসিস্ট আছে প্রশাসনের মধ্যে তাদেরকে আমরা 29 আইনের আওতায় নিয়ে আসতে চাই। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা ফ্যাসিস্ট এখনো প্রশাসনে রয়েছে সেদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আজকের আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। পরবর্তীতে যে নির্দেশনা আসবে আপনাদেরকে জানানো হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আপনারা জানেন আজকে গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জুলাইয়ের গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি বয়ে হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই। আজকের এই বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন এত বড় সাহস কিভাবে পায়? এই জন্য গোপালগঞ্জের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আজকে আবারও প্রমাণ হলো শেখ হাসিনার আমলে নিয়োগকৃত পুলিশ তারা আবারও ব্যর্থ। তাই বর্তমান সরকারের উচিত শেখ হাসিনার আমলে নিয়োগকৃত পুলিশকে বহিষ্কার করে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে। তা না হলে এই বাংলাদেশে সংস্কার আসবে না। এই পুলিশ ছাত্রলীগের পুলিশ, এই পুলিশ যুবলীগের পুলিশ, এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ। তারা সবসময় চায় আওয়ামী লীগের ফিরে আসুক। তাদের ইন্ধনে আজকে গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। তাই আমি বর্তমান সরকারকে বলবো, অতি দ্রুত পুলিশ বাহিনীতে সংস্কারের প্রয়োজন। শেখ হাসিনার আমলের পুলিশ বাহিনীকে প্রত্যাখ্যান করে নতুন পুলিশ বাহিনী নিয়োগ দিতে হবে এবং এই সকল পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি আজকে যারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের, যুবলীগের যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসবে না। Yeah.